चल धन्नो तेरी इज्जत का सवाल है। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাডেন ব্লগস উইথ। আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদে। আমরা মুর্শিদাবাদে কেন এসেছি, কোথায় এসেছি আর কি কারণে এসেছি সবকিছু দেখতে হলে এই ব্লগটিকে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে সরাসরি ব্লগে। তো আমরা এখানে গিয়ে কি কি করবো, কিভাবে কি করতে হবে সবকিছু রেডি আছে তো? একদম 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 মানে সব হবে। হ্যাঁ সব হবে, আমরা সব এনজয় করবো। দেখতে পাচ্ছেন যে ওরা কি বলতে যাচ্ছে আর কি করতে যাচ্ছে। নাটক করতে যাচ্ছি, আমরা ভালো করে নাটক করব, একদম ভালো করে সব জায়গায় নাটক করব। আমরা অলরেডি দাদুর বাড়ির সামনে এখন বাসতে চলছে ভোর 4টা। তো সেই 4টার সময় আমাদের গাড়িও চলে এসছে। আমরা একটু পরেই এখান থেকে বেরিয়ে যাবো। এখন একজন যে পুলিশ সে আসেনি, সে আসবে একটু পরে। তার জন্য আমরা অপেক্ষাকৃত হয়ে আছি। সরি, আমি খুব ভালো বাংলা বলি। আর কি বলবো, আর আমরা যাচ্ছি গাইস আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। আর ওই যে কি আছে সবাই যারা পাপড়ির মা, সিস্টার দিদা, এই যে পাউলির বাবা, সবাই অপেক্ষা করছে। এই যে পাপড়ির বুনু ঘুমাচ্ছে এখন। তো আমাদের সব কমপ্লিট, এবার আমরা যাচ্ছি। আমি 3:27 ফোন করছি। হ্যালো মামা, বাড়ির সবাই গুড মর্নিং। আমি ঘুম থেকে থাকে মামা, আমি এসেছি, আর আমি উঠতে কারো ডাকিনি। আমরা ফালাকাটা স্টেশনে চলে এসেছি অলরেডি। এই যে আর সবাই এখানে ব্যাগ ট্যাগ নামাতে ব্যস্ত। এখনো অন্ধকার, কুজ্ঝুটিকা অন্ধকার এখনো। হ্যালো হাই। দাদা দাদা আপনি কোথায় যাচ্ছেন? দাদা সরি দাদা দাদা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কেন যাচ্ছেন? আমাদের নাটক আছে আদি। আচ্ছা, তা আপনাদের প্রিপারেশন কিরকম? আমাদের প্রিপারেশন একদম 110% করা আছে। বাদ বাকিটা এখন আমাদের যারা রয়েছেন, প্লেয়াররা রয়েছেন, তারা কিরকম খেলে। আপনারা চলে যাচ্ছেন, আপনি যান? না না না, ওটা দিয়ে না, আমরা এদিকে যাবো। নমস্কার। দাও 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 করে যেরকম করছিলাম। মনে কর একটা ট্রেনের মধ্যে যদি আমাদেরকে কেউ বসায় দেয়, সব দিকে খোলা, আর হাতের মধ্যে দুটো আমাদেরকে দড়ি ধরায় দেয় এরকম করে, তখন আমরা বলবো চল ধন্নো তেরি ইজ্জত কা সওয়াল है। বোর্ড মিটিং চলছে, এই যে বোর্ড মিটিং এ আছে। সিটি হোটেল রিলস পাগলা। হ্যাঁ এগুলা তো গাইস আমরা এখন ট্রেনের অপেক্ষায় সবাই বসে আছি। ট্রেন খুবই লেট, এদিকে অপেক্ষা করছি। সাইডে আমাদের সবাই আছে। 6:09 বাজছে কিন্তু ট্রেন এখনো আসেনি। এতক্ষণে আমাদের প্রতীক্ষার ফল সফল হতে চলেছে। আমরা এবারে ট্রেনে উঠবো।
পয়সা দেবেন, পয়সা দেবেন। কি বলে কি বলে? পয়সা দেবেন, মুখে লাগিয়ে বসে ফেলে দিয়ে আমি উপরে। হ্যালো গাইস, তো দেখো আমাদের ব্রেকফাস্ট শেষ আর এখন 10:30 পার হয়ে গেছে আর এখানে তিনজনে মিলে গল্প করছে। আর এখন আমি তোমাদের কাছে কুম্ভকর্ণকে দেখাবো। আসছি থেকে ঘুমিয়েই চলছে। আর এই যে কাকাই, আমরা খাচ্ছি, প্যাকেটগুলো নিচে পাঠাচ্ছি আর কাকাই একটু পর জানলা দিয়ে যেগুলোকে বলেছে। তো বিপ্লব দা কি বলতে চাও? আজকের এই জার্নিটা খুবই সুন্দর একটা জার্নি করতে পারছি। মানুষের যে জায়গায় থাকার কথা সেই জায়গা এই যে ওর একা একটা সিট নিয়ে বসেছে। আমিও একা একটা সিট, বাট সঙ্গে আমার আছে ব্যাগ। হ্যাঁ, আমার সঙ্গে ব্যাগ আর আমি একা একটা সিটের মধ্যে আছি। আমাদের সমীর স্যারের জুতোর ফিতে হয়তো চেঞ্জ করার ইচ্ছে হয়েছে। মাইনে বেশি পাচ্ছে নাকি এখন আজকাল, জানি না, যার জন্য এখন চেঞ্জ করবে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা আছি মালদাতে। এটা এখনো উপরে নামলো না। মাথায় গেছি আনতে। থ্যাংক ইউ। আমরা এখন মালদাতে। ট্রেনে যাওয়া যাবে গাইস, আমরা এবার চলে এসেছি মালদাতে। দয়ালদার মুখে হাসি, কারণ একটু করে নেমে যাবো। দয়ালদা অস্থির হচ্ছিল। দাদু এখানে বসে আছে আর গুডলাদা বহুত টেনশনে আছে, কারণ গুডলাদার শরীরটা একটু অসুস্থ। ঠিক আছে, পাপড়ি আর এ এখন খাওয়াতে একটু ব্যস্ত আছে। আর এখন ঘুমিয়ে এসছে আর এখন ঘুমানোর প্ল্যানে আছে। না, মোটেও না। চলো। थोड़ा हाई कर दीजिए, थैंक यू। चलता है। तो আমরা এবার নেমে যাচ্ছি। আমরা চলে এসেছি নিউ ফারাক্কা জংশনে। বল, আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। ব্যাগ নে চল। গাইজ, আমরা এসেছি এতক্ষণ এই ট্রেনে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যার টাইম হচ্ছে 13176 আর আপ হচ্ছে 13175। আমরা এবার চলে এসেছি নিউ ফারাক্কা জংশনে। আমরা এখান থেকে একটা আমাদের গাড়ি রিজার্ভ করা আছে, গাড়ি নিয়ে আমরা চলে যাবো আমাদের যে জায়গায় নাটক হবে সেই জায়গাটা। তো চলুন আপনাদের দেখাচ্ছি কোন জায়গাটা নাটকটা হবে। তো আমরা এবারে ঢুকে পড়লাম পাতালপুরিতে। পাতালপুরি দিয়ে আমরা এখন গিয়ে কোন দিক দিয়ে বের হই কোনো ঠিক ঠিকানা নাই, জানি না কি হয়। ও যাই হোক, আবার বেরোতে পেরেছি। হ্যাঁ, তো আমাদের গাড়ি চলে এসছে। এই মুহূর্তে আমরা ফারাক্কা জংশন থেকে বেরিয়ে গিয়েছি, মানে বেরিয়ে যাবো। এখানে সবাই রয়েছে। হ্যাঁ,
আমরা এখন রঘুনাথগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইস দেখা হচ্ছে ডাইরেক্ট রঘুনাথগঞ্জে গিয়ে। টাটা। ভাই আমরা ফারাক্কাতে পৌঁছে গিয়ে এখন আমরা যাচ্ছি রঘুনাথগঞ্জের উদ্দেশ্যে। তো এখন যাই না কতক্ষণে পৌঁছাবো? 1 ঘন্টা। আস্তে আস্তে যাওয়া যাক। প্রচুর আম গাছ গাইস। হ্যাঁ এদিকেও প্রচুর আম গাছ। না এদিকে আম গাছ ছিল তখন, ওই যে পেছনে, ওদিকে পেছনে আম গাছ আছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই রবীন্দ্র ভবনে আমাদের হবে আজকের নাটক। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কত আয়োজন, কত ব্যানার, কত ফ্লেক্স। গাইস এখানে প্রচন্ড গরম। আমরা এসে পড়েছি আর এদিকে এসে দাঁড়াও, এন্ড এটা আমি নিয়েছি। বলার নাই, প্রচুর গরম গাইস। আমাদের জন্য আমরা এখন প্রচন্ড টায়ার্ড, জানি না কি হবে এরপরে, কোথায় থাকবো, কি হবে। আপকামিং সব জিনিসগুলো আপনাদের দেখানো হচ্ছে। চলো বাই, টাটা। এবারে আমরা এখানে এসে খেতে বসে গিয়েছি। খাবার দাবারটা আমি দেখাচ্ছি না ঠিক সম্পূর্ণটা। তারপর আমি বেরিয়ে পড়লাম বাজার করতে। আমাদের নাটকের একটা জায়গায় বাজার লাগবে অল্প, তো সেই বাজারটা আমরা করিনি ওখান থেকে, কারণ নষ্ট হয়ে যাবে। তাই তাজা তাজা সবজি আনার জন্য এখন আমরা বিকেলবেলা বেরিয়ে গেলাম সবজি বাজারে যাওয়ার জন্য। সব অজ্ঞান হয়ে গেছে। চলছে আমাদের মেকআপের পর্ব। আমার অলমোস্ট ডান, আমার মারও ডান, আমার বাবার মেকআপ চলছে, আর মেকআপ করছে হচ্ছে আমাদের সিস্টার। ইনি হচ্ছে আমার পুলিশ অফিসার, আমাকে ধরতে আসবে। আর ইনি হচ্ছে আমাদের রাজনীতিগুরু তথা আমাদের এই ভাবনাট্যমের কর্ণধার। দাদু একটু এদিকে দেখো। আমার এখানে আসতে খুব ভালো লাগে। এর আগের বারও এসেছিলাম। অজিত বাবু আলো দিয়ে, যেভাবে নিখুঁত আলো দিয়ে মঞ্চে নাটকটাকে সুন্দর করে তুললো, এজন্য ধন্যবাদ জ্ঞাপন করে। কিছুই করতে পারবো না, ওর অনেক পাওনা। একবার মাত্র বলেছি এটা করবে, এখানে লাইট অফ করবে, এখানে জ্বালাবে, এখানে দেবে, তো সেটাই করে দিল। আরো যদি করতাম হয়তো আরো অনেক উপরে উঠে দিতে লাগছে। যাই হোক, সকলকে সশ্রদ্ধ অভিনন্দন। আপনার নাট্যমের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। ভালো থাকুন। বল বল খাওয়াটা বল। খাওয়া চলছে বল। এটা অখাদ্য হয়েছে, এটা অখাদ্য হচ্ছে, তার জন্য আমি রুটিটা এক্সট্রা করে নিয়েছি। প্লিজ ফরওয়ার্ড বেটার এক্সপিরিয়েন্স। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এই যে রুমা বসে আছে। হাই গাইস, আমাদের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে আমরা এখানে বসে আছি বাসের জন্য, কিন্তু বাস আসছে না। বাস আমাদের ওয়েট করে রেখেছে, এখানে সবাই বসে আছে, আমাদের পুরো টিম এখানে খাওয়া দাওয়া করেছি। আমরা আমাদের টিমের কাছে যাবো। এই যে আমাদের টিম সব ব্যাগ পত্র নিয়ে বসে আছে। এই যে কাগজে 5টা হয় না, সব করে ছোট বানায়।
যেন করে কইলো 350 টাকা করে কইলো। তুমি কি হ্যালো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বলে দিয়েছে অলরেডি, আমাদের বাস এখনো আসেনি। এই সব বলে দিয়েছে রূপা। তাহলে আমি কি বলবো? আমি গুড নাইট বলবো, এখন অবস্থা টাইট। তো গাইস পরে দেখা হবে, টাটা। মর্নিং, আমার চুল জট লেগে একদম অবস্থা টাইট। এখন আমি জট ছাড়াতে বসেছি। অ্যান্ড ঘুম আমাদের আধা একমাত্র বিপ্লবদার ঘুম কমপ্লিট হয়েছে। অ্যান্ড উপরে আমাদের কাকাই এখনো ঘুমোচ্ছিল, উঠে পড়েছে। অ্যান্ড এই যে আমাদের বিপ্লবদা। আমরা এখন তো বুঝে রয়েছি, বাড়িতে আর পৌঁছেই যাবো প্রায়। এখন আমাদের স্যার বসে আছে, দাদু বসে আছে, একদম চুপিটা শুধু দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা বাড়ি পৌঁছেই যাবো। এই হচ্ছে দেখা হচ্ছে। দাদু এদিকে দেখো একটু, আমরা চলে এসেছি পলাশবাড়িতে, আমাদের গন্তব্যস্থলে। আবার তো ব্লগটি এখানে শেষ হবে। জাস্ট সবার চেহারা দেখতে পাচ্ছেন সেরকম আছে সবাই, সব ঘুমিয়ে চোখ টোক ফুলিয়ে দিয়েছে। আমাদের এই ব্লগটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই সালেন ব্লগসকে অনেক 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 হেল্প করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে। তাদের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।